আমার সোনার বাংলার মানুষ বোঝে না কিছু, যখন যাকে পায় তাকে নিয়ে লাফালাফি করে। এই তৌহিদ আফ্রিদি ইউটিউবার, বড় একজন নাম করা, সে কি করেছে? আজকে আপডেট নিউজ, কালকে আপডেট নিউজ শুনতেছি সে হত্যা মামলার সাথে জড়িত ছিল। যখন দেশ উত্তাল অবস্থায় ছিল তখন নাকি সরকারের বিরুদ্ধে কন্টেন্ট বানানো তৈরি করতে বলছিল ছাত্রদের বিপক্ষে। তার আজকে কিন্তু সব কিছু খুলে গিয়েছে। আসলে এই বাংলার জমিনে কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করবেন সেই তো বড় মাপের একজন রাজাকর। এই বাংলার জমিনে মানুষ নেই, অমানুষের কারিগর। আপনি যাকেই দেখবেন বাহিক্য ভালো, তার ভিতরে ঢুকতে গেলে দেখবেন অন্ধকার কালো। এই বাংলার জমিনে মানুষ নেই, মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আজ দেখেন তৌহিদ আফ্রিদিকে সবাই আইডল ভাবতো, অনেক ছেলে ফেলে কতজন ছবি ভিডিও পোস্ট করার জন্য তার সঙ্গে সেলফি তুলতো, কিন্তু ভিতরে ভিতরে তার অন্যায়গুলো দেখেন কিভাবে আজকে প্রকাশ পাচ্ছে। সে বন্যার কারণে অনেক কয়েকটা ভিডিও দেখা হয়েছে, ক্রান তুলেছে, হে করেছে, সে করেছে, সেগুলো নিউজও এখন আসতেছে। সে সবগুলো মেরে খেয়েছে এবং ডিবি হারুনের সাথে তার নাকি একটা আকর্ষণ বিকর্ষণ ছিল। আসলে এই বাংলাকে খাওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটি মানুষ। যে যখন জায়গা পায় সে তখন মনে করে আমি কি হইলাম। আসলে একটা কথা মনে রাখবেন, এই দেশের উপর পর্যায়ে যারা যেতে চায়, দেশের মাথা যারা যেতে চায়, আমি বেশিরভাগ লোককেই দেখেছি তারা অন্যায়ের সাথে জর্জরিত এবং খারাপ কাজে লিপ্ত। আমার মতো মনুসনু দেশের কিছু হতে চায় না। দুইটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্যই আমরা কিন্তু লড়ি। আর অনেকে ডাল ভাত নয়, মাংস পোলাও খায় খায়, সঙ্গে আরো হরিণের মাংস চায়। একটা কথা মনে রাখবেন, আপনার পাপ বেশি হয়ে গেলে উপর থেকে কিন্তু গজব আসবে, আর উপর থেকে গজব আসলে আপনি কিন্তু আর সামনে এগাতে পারবেন না। একবারে গলা এইভাবে ঠাসি ধরে যেভাবে, ওইভাবে অবস্থা হবে। আজ তৌহিদ আফ্রিদি কত অন্যায় কুকর্ম করেছে, ভাবছে পার পেয়ে যাবে, কিন্তু এটা প্রকাশ হয়ে গেছে, অবশেষে জায়গা মতন ঢুকে গেছে। একটা কথা মনে রাখবেন, ভালো কাজের হয়তো সমসাময়িক বিপদ আসে, কিন্তু এই ভালো কাজটা সর্বক্ষণ থেকে যায়। আর হাজার খারাপ কাজ করবেন, কিন্তু একদিন যদি ধরা পড়েন, সেই একদিনের ধরাতে আপনি যত কুকর্ম করেছেন সেই একদিনেই আপনার খতম। তাই বলি কি, অন্যায় নয়, ন্যায় পথে থাকেন। এই জগতে শান্তি না মিললেও ওই জগতে শান্তি কিন্তু আপনার জন্য প্রস্তুত। এই জিনিসটা চিন্তা করলে অন্যায় আর করতে পারবেন না। বেঁচে থাকতে বেশি কিছু লাগে না, দুইটা ডাল ভাত খেয়েও বেঁচে থাকা যায়, অন্যায় করে নয়।